কেবলমাত্র $3 বিলিয়ন 25টা F-35 কিনবে ভারত, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। যে আমেরিকার তরফ থেকে রাফেলের চেয়েও অর্ধেক দামে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 ভারতকে দিতে রাজি আছে। অন্যদিকে এরই মাঝে পাকিস্তানের তরফ থেকে আরও একটা বড় অ্যাকশন, যেখানে ওরা চীনের সাথে ডিল করছে পাকিস্তানের ভেতরেই প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য, যাতে ভারতের রাফেলকে পাকিস্তান কাউন্টার করতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে সত্যিই কি আমেরিকা ভারতকে মাত্র $3 বিলিয়নে 25টা F-35 দিতে রাজি, কেননা এই টাকায় তো ভারত 15টা রাফেলও কিনতে পারবে না। ও তার সাথে যদি পাকিস্তানে এখন পঞ্চম প্রজন্মের বিমান ম্যানুফ্যাকচার করা হয়, তাহলে সেটা ভারতের জন্য কত বড় থ্রেট হবে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় ইসরায়েলের এক মিডিয়া রিপোর্ট থেকে, যেখানে ওরা দাবি করে যে যুদ্ধের মাঝে ইসরায়েলের সরকার আমেরিকার সাথে একটা ডিল করেছে, যেখানে আমেরিকা মাত্র $3 বিলিয়ন ইসরায়েলকে 25টা আধুনিক F-35 এক্সপোর্ট করছে। আর এটাকে নিয়েই কিন্তু ভারতের লবিং শুরু হয়ে গেছে, যে ফ্রান্স থেকে তো মাত্র 26টা রাফেল কিনতে মোটামুটি $5 থেকে $6 বিলিয়ন চাইছে, তার জায়গায় ভারত আমেরিকার থেকে এই F-35 নিয়ে নিক। তো বন্ধুরা, এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, সত্যি কি আমেরিকার এই F-35 এতটা সস্তা? তো এর জবাব হলো না। আমেরিকার ইসরায়েলের মধ্যে যে ডিল হয়েছে তার আন্ডারে কেবলমাত্র 25টা F-35 কেনা হচ্ছে। এখানে কিন্তু অতিরিক্ত ইঞ্জিন, মিসাইল প্যাকেজ, পাইলটদের ট্রেনিং এবং তার সাথেই মেনটেনেন্স আর ওভারহলিংয়ের কোনো ডিল হয়নি। কেননা অলরেডি আমেরিকার পর ইসরায়েলই সেই প্রথম দেশ যারা সবার আগে F-35 পেয়েছিল, এবং তখন থেকেই কিন্তু ইসরায়েল না কেবল এই বিমানকে অপারেট করছে, বরং ওদের দেশেই F-35 সমস্ত ফেসিলিটি রয়েছে। আর শুধু তাই নয়, ইসরায়েল একমাত্র দেশ যাদের কাছে পুরো অ্যাক্সেস রয়েছে যে ওরা নিজের ইচ্ছে মতন এই বিমানকে আপগ্রেড করা বা নিজেদের মিসাইলও যুক্ত করতে পারবে। ফলে এর চক্করেই কিন্তু ইসরায়েলের ভেতর একটা পুরো ইকোসিস্টেম রয়েছে, যাতে না ওদের আমেরিকা থেকে মিসাইল প্রয়োজন, না ওদের সেনাকে ট্রেনিং দিতে হবে, আর না মেনটেনেন্স আর বাকি সাপোর্ট প্রয়োজন। এই সমস্ত কিছু কিন্তু ইসরায়েলের ভেতরে অলরেডি মজুদ রয়েছে। তাই $3 বিলিয়ন ডিল কেবলমাত্র ফাইটার জেট আর সামান্য স্পেয়ার পার্টসের জন্য ছিল। ফলে স্বাভাবিকভাবেই এই কারণে ইসরায়েলের এই F-35 দাম এত বেশি কম ছিল। অন্যদিকে এখন যদি ভারত আমেরিকার থেকে তাদের এই বিমান কিনতে যায়, এর জন্য কিন্তু ভারতকে সম্পূর্ণ ট্রেনিং থেকে শুরু করে এর মিসাইলের প্যাকেজ, মেনটেনেন্স ফেসিলিটি, এই সব কিছুর ওপর ইনভেস্টমেন্ট করতে হবে। সেক্ষেত্রে ভারত এত সস্তায় এই জাতীয় বিমান কিনতে পারবে না যেমনটা ইসরায়েল করেছে। আর শুধু তাই নয়, একটা বিষয় যা সকলেই ইগনোর করে দিয়েছে, আর তা হলো এই যে 25টা F-35 ডিল হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইসরায়েল নিজের টাকায় কিনছে না। অর্থাৎ এই সমস্ত বিমানের জন্য পেমেন্ট ইসরায়েলের সরকার করবে না, এর টাকা দেবে আমেরিকার নিজে। উদাহরণ হিসেবে ইসরায়েলের মিডিয়া টাইমস অফ ইসরায়েলের আর্টিকেলে ক্লিয়ারলি বলা হয়েছে যে ইসরায়েলের অফিসিয়াল এটা কনফার্ম করে দিয়েছে যে এই বিমান অ্যাকচুয়ালি আমেরিকান মিলিটারি এডের আন্ডারে কেনা হচ্ছে। অর্থাৎ সোজা ভাষায় আপনারা হয়তো জানবেন যে আমেরিকাকে না ওদের সরকার চালায়, না ওদের জনগণ, ওটা কেবলমাত্র ডেমোক্রেসি নামে। এর অ্যাকচুয়াল ক্ষমতা রয়েছে ডিপ স্টেটের হাতে, যেখানে বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে যারা প্রত্যেকেই ইহুদি। অর্থাৎ আমেরিকাকে চালাচ্ছেই ইহুদিরা। এই কারণেই যখন থেকে নতুন করে ইসরায়েল তৈরি হয়েছে, আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে বিলিয়নস অফ ডলারের সামরিক সাহায্য পাঠায়। আর যখনই ইসরায়েলের যুদ্ধ হয়, তখনই কিন্তু একটা স্পেশাল প্যাকেজও থাকে, যার আন্ডারে হালেই আপনাদের হয়তো মনে আছে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজে নতুন করে গাজাতে হামলার জন্য এড দিচ্ছে, আর এই এডের টাকায় আমেরিকা নিজেদের যুদ্ধবিমান পাঠায়। মানে সোজা ভাষায় এটা কিন্তু ফ্রিতেই আমেরিকা ইসরায়েলকে গিফট দিচ্ছে। তো ডেফিনেটলি এটা তো ডিসকাউন্ট প্রাইসে যাবে ইসরায়েলের কাছে। অন্যদিকে ভারত সেই ধরনের সুবিধা নিশ্চয়ই পাবে না, তাই ভারতের ক্ষেত্রে F-35 এতটাও সস্তা হবে না যতটা ইসরায়েল পেয়েছে। এটা কেবলমাত্র ভারতে আমেরিকার যে একটা লবিং রয়েছে তারা প্রচার করছে, এবং আমাদের এটা ভুললেও চলবে না যে আমেরিকার বিমান যদি সস্তায় আসেও, তার সাথেই আসবে আমেরিকার ব্ল্যাকমেলিং আর ভারতের ভেতর ওদের ইন্টারফেরেন্স। ফলে পুরোটাই কিন্তু ভারত সরকারের ওপর নির্ভর করছে যে ওরা আমেরিকার সাথে তা সত্ত্বেও ডিল করবে কিনা। এবারে আসি পাকিস্তানের কথা। তো যেমনটা রিপোর্ট দেখতেই পাচ্ছেন যে পাকিস্তান চীনের সাথে নতুন করে ডিল করেছে, যাতে ওদের দেশে চীনের নতুন পঞ্চম প্রজন্মের বিমান FC-31 প্রোডাকশন শুরু করা যায়। আর এটাকে নিয়েই ভারতে হইহল্লা শুরু হয়ে গেছে যে দেখো, পাকিস্তান তো পঞ্চম প্রজন্মের বিমান পেয়ে গেল।
কিন্তু এমন কিছুই না। এই আর্টিকেলটা ভালোভাবে পড়লে বুঝতে পারবেন, যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ওরা টার্গেট নিয়েছে 2030 সালে পাকিস্তানের যে জেফ-17 তার প্রোডাকশন লাইন বন্ধ হয়ে যাবে, আর তারপর ওই সময় চীনের তরফ থেকে এই বিমানের একটা অ্যাসেম্বলি পাকিস্তানে যেন শিফট করে, এবং প্রথম বিমান পেতে পেতে ধরে নিন যে 2033 থেকে 35 সাল লাগবে, আর ততদিনে ভারত তো নিজস্ব পঞ্চম প্রজন্মের বিমান এমকা পেয়ে যাবে, তাই চিন্তার কিছু নেই। এছাড়াও চাইনিজ পঞ্চম প্রজন্মের বিমান কতটা শক্তিশালী ছিল তার উপর তো আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম। স্পেশালি ওদের J-20 এতটাই হাইপের পর যেভাবে ফেল করেছে, তার জন্য কিন্তু চীন নতুন করে এই F-35কে কপি করার চেষ্টা করছে। কিন্তু এখানেও মেন সমস্যা মিটবে না, আর তা হলো ইঞ্জিন। ওরা এই বিমানে সেই রাশিয়ার পুরনো L-31 ইঞ্জিনের একটা কপি ভার্সন WS ইঞ্জিনকে ব্যবহার করবে। তাই তর্কের খাতিরে যদি আমি এটা ধরেও নিই যে হ্যাঁ, চায়না সত্যি আমেরিকার মতন বিমানের ইঞ্জিন বানিয়ে ফেলেছে, তাহলে ওটা তখনই কাজে লাগবে যখন তার ইঞ্জিন এতটা শক্তিশালী হবে যে একটা পঞ্চম প্রজন্মের বিমানকে পর্যাপ্ত পাওয়ার দিতে পারবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।